আসসালামু আলাইকুম এভরিওয়ান, আপনার সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আমিও ভালো আছি আল্লাহর রহমতে। অতি শীঘ্রই আমার ইউটিউব চ্যানেলে 1 লক্ষ সাবস্ক্রাইবার হতে যাচ্ছে। প্রায় 99,000-এর উপরে হয়ে গেছে সাবস্ক্রাইবার, আর অল্প কিছু 1,000 মতন সাবস্ক্রাইবার বাকি আছে। তাই একটা লং ভিডিও নিয়ে এসেছি আমরা আর কি আমাদের গ্রামের সৌন্দর্য নিয়ে ঘুরতে। গ্রামের ভিতরে আর কি আমাদের গ্রামে আর কি প্রাণ কোম্পানির কি একটা কোম্পানি আর কি জমি কিনছে, অনেক জমি। এই যে এদিক দিয়ে আশেপাশে যত জমি দেখতেছেন, এই জমি এগুলো বলে কোম্পানি কিনছে। যে আশেপাশে যেগুলো আছে এগুলো সব কোম্পানি কিনছে। কারণ কোম্পানি কিনা এই কোম্পানির ভিতরে যে ইয়েগুলো আছে তারা ফসল করতেছে আর কি। কারণ কোনো কোম্পানি করে নেই, তারা ফসল। দেখেন সামনে যে ফসল করে, তারা কুমড়া ক্ষেত লাগাইছে, বিশাল বড় কুমড়া ক্ষেত লাগাইছে আর কি চাষাবাদ করার জন্য। উনি মনে হয় ক্ষেতের দেখভাল করে আর কি। আমরা এই জমিতে আসছি আর কি ক্ষেতের ফসল দেখার জন্য। আসসালামু আলাইকুম। আপনি কি ক্ষেত দেখেন নাকি? এইটা দেখেন, এইটা লইন একটু ভিতরে যাই দেখি ফসল। যান, সামনে যান। আপনার বাড়ি কোথায় চাচা? আমার বাড়ি হলো চাপাই। চাপাই। নাম কি আপনার? আমার নাম হলো মুজিবুর রহমান। মুজিবুর রহমান। এইখানে কতদিন ধরে আসছেন এই কোম্পানিতে? চাকরিতে জয়েন দেওয়া হলো 1 বছর। 1 বছর। হ্যাঁ হ্যাঁ, এটা থেকে আসছি 2 বছর কাম করতে আসছি আগে 2 বছর। আপনার ফ্যামিলিতে কে কে আছে এখন? আর ফ্যামিলিটা আছে 2টা বাড়িয়ালি কিন্তু। 2টা বাড়িওয়ালি। হ্যাঁ, হ্যাঁ। সন্তান? সন্তান 3টে। আচ্ছা চলেন খেতের ভিতরে যাই, গিয়ে দেখি। এই যে এই কুমড়া যে লাগাইছে চাচা, এই কুমড়ার বীজ যেগুলো, এইগুলো কোন দেশের, কোনখান থেকে? হ্যাঁ, নরসিংদীরই। আচ্ছা ভিতরে যান, দেখি একটু দেখেন। আমাদের বাড়িও এইখানে আর কি। ওই উত্তরপাড়া আছে না, ব্রিজটা আছে না, এই ব্রিজটার এইখানে গিয়ে আমাদের বাড়ি। তো আমার চাচা আর কি একদিন বলতেছে যে ওইদিকে কুমড়া ক্ষেত আছে, গিয়ে ভিডিও করে আসতে পারছে। পরে আর কি ভাবছিলাম যে বন্ধুর লেগে গিয়ে ঘুরতাম, বলে যাবো, গিয়ে দেখবো যে কুমড়া কীরকম হয়েছে। এই কুমড়া এইগুলা কি এমনি তুলবো না ক্ষেত থেকে? তুলবে, পাকাবে তো কে? পাকায় একবারে সব লাল কইরা? লাল করে। পরে এইগুলা কি এইদিকে বিক্রি করবে না? এমনও বিক্রি করবে, কোন দিকে বিক্রি করবে? ঢাকা দিয়ে বিক্রি করবে না, অনেক সময় হয়তো বা ঢাকা নেই। আচ্ছা সামনে যান, আপনি দেখেন। আর কুমড়া দেখেন বন্ধুরা, এই যে কি সুন্দর কুমড়ো হয়েছে, বড়। এগুলা কি জাত কুমড়ার? হাইব্রিড মনে হয়। হাইব্রিড। হাইব্রিড। একটা একটু হাতে তুলে দেখাইতে পারেন এমনি? হ্যাঁ হয়েছে। এটা যে লাগাইছে কতদিন হয়েছে স্যার? আগে মনে হয় 2-2.5 মাস হলো। এই 2-2.5 মাসে কি এমনি কি কি ইয়া লাগছে, পরিচর্যা লাগছে ক্ষেতের মধ্যে? ডিএপি দিয়েছি, দিয়ে কোন সার মেরেছি 5 রকম সার। পটার থেকে, ডিএপি থেকে, ইউরিয়া থেকে, জিপসাম থেকে, বেবাকি দিয়েছি। যত ধরনের প্রোটিন লাগে এগুলো দিয়েছেন? বিষ মেরেছি। না আলহামদুলিল্লাহ, আমার বয়সে আমি আর কি আমাদের গ্রামে এরকম কুমড়ো দেখি না। মানে এত সুন্দর ক্ষেত হইতে বা কুমড়ো হইতে দেখি না। আছে এই যে ওই ক্ষেতটা আছে না, ওই পাশে যে ক্ষেতটা, ওইটাতে দেখছিলাম, ওইটাতে আরেকজন আছে ওইখানে, ওনার পাড়া দেয়, ওনার সাথেও কথা বলছিলাম, দেখছিলাম। পরে বলছি যে একসময় আসবো ভিডিও করার জন্য আমাদের গ্রামের আর কি। পরে আমার কাকাই দিতেছে, এই পাশে ক্ষেত আছে, বিশাল বড় ক্ষেত একটা এখানে আর কি। পরে আর কি ভাবতেছি যে জামু বন্ধুরা একদিন পরে, আজকে আইসি দেখার জন্য। আমাদের পাশেই, বাড়ির পাশে একবারে আসে না। আর কি কি লাগাইছেন? ওই যে টাল যে লাগাইছেন ওইটা কি আপনাদের? ওটা আমাদের লাগে। ওটা গ্রামের? হ্যাঁ।
আচ্ছা চলেন বন্ধুরা আপনাদেরকে পুরোটা খেত আপনাদের এই কোম্পানির নাম কি চাচা? এই কোম্পানির নাম হলো জাসিন কোম্পানি। জ্যাসিন কোম্পানি। দেখেন বন্ধুরা এই যে কুমড়া, এগুলা নতুন কুমড়া বের হইছে, এই যে দেখেন। কোম্পানি এখনো হয় নাকি ওইটা? কোম্পানি হইবে তো অবশ্যই, কোম্পানি না। চলেন বন্ধুরা এখন পুরো খেত ঘুরে দেখাই। দেখেন এই যে কুমড়া খেত, কুমড়া দেশি যে কুমড়াগুলা, দেশি যে কুমড়াগুলো থাকে না, যে দেশি যে কুমড়াগুলা এইগুলাতে কিন্তু ফুলে বইরা থাকে, প্রচুর ফুল হয়। বাট এই যে এইখানে যে ইয়াগুলো হয়েছে খেতে, এইসব গাছের মধ্যে কিন্তু ফুল কম দেখবেন, কিন্তু ফুল নাই, ফুল তেমন একটা নাই। বাট মনে করেন যে কুমড়াগুলো হয়েছে ওই কুমড়াগুলো অনেক সুন্দর হয়েছে। উনি বলতেছে আমাদের নরসিংদীরই বলে কুমড়া বীজ যেটা, আর আমার বিশ্বাস হয় না, হয়তো বা এটা দূর থেকে কোন দিক দিয়ে ভালো বীজ আনছে, হাইব্রিড বীজ বা যে কোনো একটা হোক দেশি এরকম আনছে। দেখেন এই যে এইখানে এই যে একটা দেখছেন, এই যে দেখছেন এইখানে পুরো ক্ষেতের মধ্যে আর কি এইভাবে লাগাইছি। এই যে এই দিক দিয়ে যা দেখতেছেন পুরোটার মধ্যে লাগাইছি এই দিকটা, এই দেখেন। আচ্ছা এই করে আছে যে হ্যাঁ দেখুন তো বাড়বে খেলে। এটা কয় মাস পরে পুরো ক্ষেত একবার ভাঙাইবো চাচা? ধরুন যে 1 মাস আর 1-1.5 মাসের মতন যাবে এরকম। হ্যাঁ হ্যাঁ, প্রায় কুমড়ো ক্ষেতের মধ্যে দেখেন ফুল নাই, ফুল কম। যে কয়টা কুমড়ো হয়েছে শুধু খালি কুমড়ো আর কি, অল্প অল্প কুমড়ো হয়েছে, ফুল কম। এই দেখেন কুমড়ো একটা পাকতাছে আর কি, এই যে লাল কালার হয়েছে, এইরকমেরই তো হইব। হ্যাঁ এর টাকা পাবে আরও লাল হইব কুমড়া। ভালো লাগে। এই দেখেন বন্ধুরা এই যে কুমড়া পুরো লাল হলুদ হইতেছে আর কি, এটা আরো অনেক গাঢ় হলুদ হইব একবার। এখানে পুরো ক্ষেতের মধ্যে এমন একটা গাছের মধ্যে আর কি মনে হয় 10-15টা বা 8-10টার মতন কুমড়া হয়েছে। এটার ভিতর কি এটি কি লাউ লাগাইছেন নাকি আবার, না কুমড়োই? কুমড়া কুমড়া হয় পুরো লাউয়ের, মিষ্টি কুমড়া গাছে যেটা পুরো লাউয়ের মতন দেখা যায়। গাইস বন্ধুরা এইখানে আরেকটা কুমড়া, এই যে দেখেন পাকছে, পচে গেছে নাকি? কইতে যাবে না পচে গেছে, দেখেন নষ্ট হয়ে গেছে আর কি কুমড়া এটা দেখছেন, এটা নষ্ট হয়ে গেছে বুঝছেন। এগুলোতে কি এমনিতে কোনো স্প্রে করছেন না, স্প্রে করেছি মানে পোকামাকড় স্প্রে ইয়ার জন্য? হ্যাঁ এই দেখেন স্প্রে সব বেশি করেছি, কম টাকা 3-4 বার স্প্রে করা আছে। এই জন্যই আলহামদুলিল্লাহ সুন্দর হয়েছে। আমাদের গ্রামের মধ্যে এই প্রথমে আমি এইরকম এত পরিষ্কার ক্ষেত দেখছি আর কি, সুন্দর ক্ষেত হয়েছে, সর্বপ্রথম দেখছি এইরকম। আমার বয়সটা প্রায় গিয়া 20 বছর হইব। 20 বছরের ভিতরে যখন বুঝেছে 15-16 বছর বয়সের ভিতরে আমি আর কি 15-16 বছর ভিতরে এরকম জমি দেখি নাই বা ক্ষেত দেখি নাই যে এত সুন্দর কুমড়ো হইতে। আর উনি হচ্ছে আমাদের চাচা, উনি চাপাই নবাবগঞ্জ থাকেন। হ্যাঁ চাপাই ভোলা, ভোলা হচ্ছে ওনাদের বাড়ি। উনি এইখানে যে কোম্পানি আছে আমাদের এলাকায় আসছিল জায়গা নেওয়ার জন্য আর কি, কোম্পানি করবে। এখন কোম্পানি স্থগিত আছে, কোম্পানি এখন করবে না। হ্যাঁ করবে তো দেরি করবে। আর হচ্ছে উনি এইখানে প্রায় গিয়ে 2 বছর থাকতেছে, 2 বছর না 2 বছর ধরে এইখানে আছে উনি, এইখানে দেখভাল করতেছে জমি। আর ওই যে ওই দিক দিয়ে যে ইয়া লাগাইছেন, এটি কি আপনাদের না? না ওটা আমাদের না, ওইটা হলো ইয়া গ্রামের। গ্রামের। এই যে লাল ভুট্টা বন্ধুরা দেখেন, সুন্দর লাল ভুট্টা হয়েছে, এটা জনালের জয়নাল। দেখেন এই যে সুন্দর কুমড়ো হয়েছে ক্ষেতের মধ্যে।
আমার জন্মের প্রথমে এত সুন্দর ক্ষেত দেখছি বন্ধু, বুঝছেন? শুরুতে পারছি না, এই যে কুমড়া গাছ, এই যে পুরোটা আর কি। বুঝছেন? এইটা কি আপনাদের না? ওইটা কি অন্য লোকের? হ্যাঁ, মানুষের। দেখেন এরকম ছোট ইয়ে কিন্তু খুব কমই দেখাইছি, আর যে বড়গুলো আছে বড়গুলো দেখাইছি বেশি বন্ধুরা। যে আমি ইয়েগুলো দেখাইছি, আলহামদুলিল্লাহ ক্ষেতটা পুরোটাই পর্যবেক্ষণ করলাম। যে বললো যে লোকটা কাজ করে এখানে, উনি এখানে প্রায় গিয়ে 2 বছরের মতন আছে ক্ষেতের মধ্যে। উনি এখানে দেখভাল করবেন। উনার বাড়ি হচ্ছে চাঁপাইনবাবগঞ্জ। জিয়াদ চলো তাহলে ওইদিকে যাই। এই পাশটা বাড়ি যাবেন? আচ্ছা, সমস্যা না, একটু নি ঘুরে আনবার ঘুরে যাইতাম, সমস্যা নাই, চলে। উনি আসতেছে, দেখে দেখে তো পাড়া দিতেছি, সমস্যা হইব না, সমস্যা নাই। ভিডিও লং ভিডিও লেগে ইয়ে করতেছে। দেখেন বন্ধুরা, অনেক আজকে আর কি লাইভে আমাকে একজন বলছে যে কুমড়া ক্ষেত পর্যবেক্ষণের জন্য, যে আমাদের গ্রামে যে কুমড়া ক্ষেত আছে কুমড়া ক্ষেত দেখানোর জন্য, মূলত এই জন্য ভিডিওটা করা আর কি। বুঝছেন বন্ধুরা? কাপড়ের রং, কাপড়ের রং, এই রং অবশেষে আইসা বললাম রং না দিলে আপনি সাদা কাপড় কিনে নেবে হিন্দুদের মতন ধুতি। পুরোটা ক্ষেত। এখানে কতখানি ক্ষেত হইব আছে? 4 বিঘায় কতখানি হইব? 12 কানি, 4 কানি। আমাকে এই দিক দিয়ে তো বিঘা হিসাব করে না আর কি, ইয়াতে হিসাব করে। কান্নি বিঘা হাগে থেকে বিঘা বলে, আই মানে কান্নি বলে। কানি কানি কয় আর কি, আমগর এদিকে বেশিরভাগ কানি কয়। এই মুচিগনের দিকে করা কয়, করা কোঠা কোঠা কাঠা। মুন্সিগঞ্জে আমার নানুর বাড়ি আছে, 400 নানুর বাড়ি। ওইদিকে হচ্ছে আমাদের বাড়ি, ওইদিকে ওইখানে ব্রিজ আছে, ব্রিজের ওইখানে হচ্ছে আমাদের বাড়ি। আর এইখানে হচ্ছে কোম্পানি যে জমিগুলো রাখছে, কোম্পানির জমি সব যা জমি রাখছে, অল্প কিছু জমি সব হচ্ছে এই পাশে, ব্রিজের এই পাশে, ওই পাশ দেখুন জমি রাখেন যা রাখছে সব এই পাশে। আর এইগুলো হচ্ছে কোম্পানি ফসল করতেছে। আর ওই দিক দিয়ে যে ইয়েগুলো আছে ওইটিতে আর কি দান করছি কিছু কিছু। যাই ওই দিক দিয়ে আপনাদের দান করছেন না? কোম্পানি দানও করছে ওই দিক দিয়ে। ওই যে একটা ঘর দেখা যাইতেছে না, ওই ঘরটার মনে হয় কোম্পানির লোক ওইখানে মনে হয় থেকে পাহারা দেয়। ওইখান থেকে পাহারা দেয়, যে জমিগুলো আছে এই জমিগুলোতে পানি দেয় কোম্পানির লোকেরা, এখানে চাষাবাদ করে তারা। ভবিষ্যতে আর কি এই দিক দিয়ে আর কি কোম্পানি হইব, এখন আপাতত স্থগিত আছে। হয়তো বা প্রচুর ট্যাক্স লাগে, টাকা পয়সা লাগে, এই কারণে আর কি আপাতত বন্ধ আছে। এখন যে ফসল আদি আছে এইগুলো আর কি রোপণ করতেছে, লাগাইতেছে আর কি, বুঝছেন? এখানে চাষাবাদ করা হইতেছে। আচ্ছা বন্ধুরা, তাহলে এই পর্যন্তই। আসসালামু আলাইকুম। চাচা সালাম দিয়ে দিন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম।